বিগত সময়ে আওয়ামী লীগকে সমর্থন করলেও যারা দুষ্কর্মের সাথে যুক্ত ছিল না ও বিএনপি নেতাকর্মীদের হয়রানি করেননি তাদের বিএনপির সদস্য করা হবে, এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে দলের সদস্য ফর্ম বিতরণ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা জানান। বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে যারা সহযোগিতা করেনি তাদের সদস্য করা যাবে, কিন্তু ফ্যাসিস্টের চিহ্নিত দোসরদের কোনোভাবেই দলে স্থান দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি তার। সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ হিসেবে পরিচিতদেরও স্থান না দেওয়ার আহ্বানও জানান তিনি। আওয়ামী লীগের দোসর যারা ছিল, চিহ্নিত, যে সব লোকগুলোর চেহারা দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করবে। খুলনায় বিএনপির আয়োজনে তারুণ্যের সমাবেশ চলছে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল ইসলাম। সমাবেশ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হব তার সাথে। আমিরুল, সমাবেশের লোকসমাগম কেমন দেখছেন এবং তার পাশাপাশি আমাদের জানাবেন সিনিয়র নেতারা যারা যোগদান করেছেন তারা কি বলছেন? একেবারে বলা যায় যে খুলনা সমাবেশে কেন্দ্র করে খুলনা বিভাগের যে দুটি বিভাগ রয়েছে, দুটি বিভাগের যে মহানগর এবং জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে যে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের নেতা যারা রয়েছে তারা কিন্তু এই সমাবেশে যোগ দিয়েছে এবং বিকাল থেকে দেখেছি যে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল সহকারে এখানে আসছে এবং এখানটায় এসে কিন্তু সমাবেশের সাথে যোগ দিচ্ছেন এবং কথা বলার সঙ্গে রয়েছেন এখানটার আয়োজক। এই যে সমাবেশটা কি জন্য আপনাদের সমাবেশ আয়োজন, কি বার্তা দিতে যাচ্ছে? ধন্যবাদ। আমরা একটি বার্তা দিতে চাই, আগামী বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে তরুণদের অধিকার আদায়ের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে সমগ্র তরুণ সমাজের স্বপ্নের বাংলাদেশ। এই আহ্বান আমরা জানিয়েছি এবং দেশনায়ক তারেক রহমান তরুণদের আইকন হিসেবে এই দাবিকে সামনে নিয়ে তরুণ সমাজকে দিয়ে কিভাবে আধুনিক রাষ্ট্র গঠন করা যায় সেই আহ্বান আমরা জানাচ্ছি এবং তাদের মতামত নিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ব, এই প্রত্যয় নিয়ে আমরা প্রতি বিভাগীয় শহরে এই তরুণদের সমাবেশ অনুষ্ঠিত করতে যাচ্ছি। ধন্যবাদ। আপনাকে এখানে রয়েছে যে কৃষিবিদ সাইমুজা, আপনাকে জানেন আসলে বাগেরহাটে যে সমাবেশের স্থলে আসছেন, কেমন ঢল দেখছেন নেতাকর্মীদের? আপনি দেখেছেন খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের লক্ষ লক্ষ তরুণ আজকের এই সমাবেশ। তরুণদের শুধু রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ নয়, এটা তরুণদের উদ্যোগে সারা বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ। এই সমাবেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামীর অহংকার বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আমাদের অগ্রদূত জনাব তারেক রহমানের সমাবেশ। লক্ষ জনতা সার্কিট হাউস ময়দানকে ছড়িয়ে এই শহর জনসমুদ্রে পরিণত হয়েছে। তাদের একটি স্লোগান, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরে আসতে হবে, মানুষের ভোটের অধিকার, নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার, সমস্ত অধিকার ফিরিয়ে দিতে হবে। এটি এই সমাবেশের মূল প্রতিপাদ্য বিষয়। ধন্যবাদ আপনাকে। এবং এখানটায় যে নেতা করে রয়েছে তাকে উৎসাহ উদ্দীপনার কোনো কমজোরি বলা যায় এবং খুলনা বিভাগ থেকে যেমন এসেছেন, বিভাগে 10টি জেলা, একটি মহানগর যেমন এসেছে, অনুরূপভাবে যে বরিশাল বিভাগ এবং জেলা থেকে নেতা করে জড়ো হয়েছেন এবং সমাবেশ থেকে যে প্রধান অতিথি যে বার্তা দিবে সেই বার্তা নিয়ে কিন্তু নেতাকর্মী ফিরবেন এবং সেই নির্দেশনা বাস্তবায়ন করে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। সহকর্মী আমিরুল আমাদের জানাচ্ছিলেন খুলনা থেকে তারুণ্যের সমাবেশ নিয়ে। অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বাজেটের আকার হতে যাচ্ছে 2,30,000 কোটি টাকা, যা পতিত সরকারের চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 14,000 কোটি টাকার বেশি। এছাড়া চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেট বা এডিপির তুলনায় 6.48% বেশি। নতুন এডিপির 2,30,000 কোটি টাকার মধ্যে 1,44,000 কোটি টাকা আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে, আর প্রকল্প ঋণ ও অনুদান থেকে অর্থায়ন করা হয়েছে 86,000 কোটি টাকা। চলতি 2024-25 অর্থ বছরের তুলনায় রাষ্ট্রীয় কোষাগারের অর্থায়ন 6.76%, আর প্রকল্প ঋণ বা অনুদানে বরাদ্দ বেড়েছে 6.17%। জানা গেছে 2024-25 অর্থ বছরের বাজেটের 2,16,000 কোটি টাকার মধ্যে 9 মাসে খরচ করা গেছে মাত্র 82,894 কোটি টাকা, যা শতাংশের হিসেবে মাত্র 36.65%।
মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষতি করেছেন। কোনো একক ব্যক্তির মাধ্যমে অভ্যুত্থান হয়নি, এটি দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে হয়েছে বলে মন্তব্য করেছেন কলামিস্ট ও গবেষক ফরহাদ মজহার। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোল টেবিল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। বলেন, সংবিধান নয়, নতুন গণতন্ত্র চান তিনি। রক্তের ঐক্য ধরে রাখার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোর প্রতি। আওয়ামী লীগ ইসলাম বিরোধী সংগঠন বলেও এ সময় মন্তব্য করেন তিনি। এছাড়াও নারী সংস্কার কমিশন নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে কোনো আলেম কাউকে বেশ্যা বলতে পারে না বলেও মন্তব্য করেন ফরহাদ মজহার। এখানে যে রুহানি কর্তা যে ছিল সেটা ছিল জনগণ। এটা সামষ্টিক শক্তি, পাওয়ারফুল। এই সামষ্টিক শক্তি যখন হাজির হয়ে গিয়েছিল তখন স্বভাবতই এই ফ্যাসিস্ট শক্তি তার সামনে দাঁড়াতে পারে নাই, ফলে কোনো ব্যক্তি এই অভ্যুত্থান করে নাই। একই প্লট একাধিক ব্যক্তির কাছে বিক্রি, রেজিস্ট্রির পরও জমি বুঝিয়ে না দেয়া, জোরপূর্বক দখলে ভুয়া দলিল সহ নানা অভিযোগ উঠেছে দারুল মাকান হাউজিং কোম্পানির বিরুদ্ধে। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। বলেন, মাকান হাউস কোম্পানির নামে মাকান মডেল টাউন, বাড্ডা মডেল টাউন, মুন সিটি, হাজারীবাগ মডেল টাউন, মাকান রিভার ভিউ নামে প্রতারক চক্র প্রতারণা করে যাচ্ছে। এর মূল হোতা কোম্পানিটির পরিচালক শাহজাহান মাস্টার। বর্তমানে তিনি জেলে থাকলেও তার পরিবারের লোকজন এ প্রতারণা করে যাচ্ছেন। এ সময় তারা সরকারের কাছে প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। জর্ডানে আসন্ন 3 জাতি টুর্নামেন্টের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন ভুটানে লিগ খেলা মনিকা ঋতু সহ 5 নারী ফুটবলার। সকালে ঢাকায় পৌঁছেছেন তারা। মিয়ানমারে 23 জুন থেকে 5 জুলাই নারী এশিয়ান কাপের বাছাই, সে আসরের প্রস্তুতি হিসেবে 13 মে ও 3 জুন জর্ডানে 3 জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, যেখানে জর্ডানের র্যাঙ্কিং 74 আর ইন্দোনেশিয়ার 94। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতেই এই আসরে খেলবে বাংলাদেশ। কোচের পরামর্শ অনুযায়ী 27 মে জর্ডান যাবে দল। তাই দলের শক্তি বাড়াতে ভুটানে লিগ খেলার ঋতুপর্ণা, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, রূপনা চাকমা এবং শামসুন নাহার সিনিয়রকে ডেকেছেন কোচ পিটার বাটলার। তবে এই আসরে অংশ নিতে ডাক পাননি ভুটান লিগে থাকা সাবিনা খাতুন, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী ও সঞ্জিদা আক্তার।